হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস এর তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে একদম ইন্ট্রো দিচ্ছি। রেডি হয়েছি কেন বলো তো? যেহেতু আজকে যাবো পাপানের স্কুলে। তো আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে পাপানের স্কুলে মিটিং আছে, ওই মিটিংয়ে যেতেই হবে। তাই জন্য বাবার বাড়িতে থাকতে পারলাম না, বাবার বাড়ি থেকে চলে আসতে হলো। তো তোমরা যারা যারা ওই আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে কোনো রকমে বেরিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এদিকে পাপানকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে, খালি আমার জন্যই ওয়েট করছে। তো এবার আমি উঠে পড়লে তিনজনে মিলেই বেরিয়ে চলে যাব। তো এদিকে দেখো আমরা তিনজনে মিলে বেরিয়ে চলে এসেছি প্রায় অনেকটাই। তো রাস্তায় আসার পরে তোমাদের দাদাভাই হঠাৎ করে বলে ওঠে যে গাড়িতে তো তেল নেই, গাড়িতে তেল ঢোকাতে হবে। তাই জন্য পেট্রোল পাম্পে চলে এলাম আমরা তিনজনে গাড়িতে তেল ঢোকানোর জন্য। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন দাঁড়িয়ে পড়েছে গাড়িতে তেল ঢোকাতে। আর বন্ধুরা, আর বাড়ি থেকে আজকে বেরোতে এতটাই লেট হয়ে গেছে যে মিটিংয়ের টাইম ছিল সকাল 9টা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 8:30টার দিকে। তো কেন দেরিও হয়েছে কেন বলো তো? পাপান সোনা যেহেতু ঘুম থেকে উঠতে চাইছিল না, একটু দেরি করে উঠছিল, তারপরে তাকে খাইয়ে দাইয়ে বেরিয়ে আসতেই আমাদের দেরি হয়ে গেছে। তো যাই হোক, এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে তেল ঢুকে নিয়ে আমরা একদম সোজা বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে। একদম স্কুলে পৌঁছেই এবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি পাপান সোনার স্কুলে। তো স্কুলে এসেই আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে পাপান সোনাদের মানে প্রেপ ওয়ানের মিটিংটা ঠিক কোন জায়গায় হচ্ছে। তো ওনারা জানিয়ে দিলেন যে ক্লাসরুমে মিটিং হচ্ছে। তাই জন্য আমরা দুজনে চলে গেলাম ক্লাসরুমে, আর পাপানকে রেখে দিলাম মানে স্কুলের যে আন্টি আছে ওদের কাছে। যেহেতু মিটিংয়ের সময় ওখানে বাচ্চা অ্যালাউ নয়, তাই জন্য আর পাপানকে আর মিটিংটা যেখানে হচ্ছে ওখানে আর নিয়ে গেলাম না। তো যাই হোক, একদম মিটিংটা হয়ে যাক, তারপরেই একদম তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ক্লাসে মিটিং শেষ করার পরে এদিকে দেখো পাপান আর মাম্মাম খেলাধুলো শুরু করে দিয়েছে। তো ক্লাসে মিটিংয়ের সময় আমি আর ভিডিও ক্লিপটা নিইনি, কেন বলো তো? যেহেতু ক্লাসরুমে ভিডিও অ্যালাউ ছিল না, ওই জন্য আর আমি ভিডিও ক্লিপটা নিইনি। তো বন্ধুরা, কি নিয়ে মিটিংটা ছিল তোমাদের সাথে একটু শেয়ারটা করে নি। ভিডিও না নিতে পারলে কি হয়েছে, আমি বলতে তো পারি। তো মিটিংটা ছিল পাপানরা মানে ছোট ছোট বাচ্চারা ক্লাসরুমে ঠিক কেমন ভাবে থাকে, কেমন ভাবে পড়াশুনো করে, টিফিন খায় না, অনেক সময় অনেক রকমের ব্যাপার থাকে। তো ওইসবের উপরেই মিটিং ছিল। আর মাম্মামকে যে দেখতে পাচ্ছ, মাম্মামেরও ক্লাসরুমেও মিটিং ছিল। তাই জন্য মাম্মাম আর আমার ননদ এসেছেন, নন্দাই আসেননি বিভিন্ন কাজের চাপের জন্য। তো মিটিং শেষ হয়ে যাওয়ার পরে এদিকে পাপান আর মাম্মাম ওদের যে ক্লাসরুমের সামনে যে সব খেলনাগুলো রাখা আছে, ওই খেলনার উপরে খেলাধুলো শুরু করে দিয়েছে। আর এই যে ক্লাসরুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই পাপান সোনারা পড়াশুনো করতো। এখন বর্তমান পড়ে না, এখন অন্য আর একটা ক্লাসরুমে চলে গেছে তারা। এই ক্লাসরুমে প্রেপ ওয়ানের যে হিন্দি ক্লাসটা, হিন্দি সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটাই এই ক্লাসরুমে পড়ানো হয়। আর একটা ক্লাসরুম যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লাসরুমটাই বর্তমান পাপান সোনারা এখন পড়াশুনো করে। তো বন্ধুরা, পাপান সোনা আর মাম্মাম কিছুক্ষণ খেলাধুলো করার পর এবার আমরা সবাই চলে এলাম একটু চা খাওয়ার জন্য। এখানে তো লিকার চা বা দুধ চা বলে কিছুই নেই, খালি আছে গ্রিন। তাই জন্য আমরা এখান থেকে গ্রিন টি একটু নিয়ে গ্রিন টি খেয়ে নেওয়ার পরে আমরা চলে এলাম রিসেপশনে, যেহেতু কিছু একটু কাজ ছিল ওই জন্য। আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তাই জন্য পাপান আর মাম্মাম দাঁড়িয়ে গেছে পোজ দিয়ে ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে পাপান আর মাম্মামের অবস্থাটা দেখো। এরা ছবি তুলতে এদের যে মাথায় কখন কি চাপে একমাত্র ওরাই জানে। তো দেখো কিরকম পরিমাণে দুষ্টুমি করছে ওরা। রিসেপশনে যা কাজ বাজ ছিল ওগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমরা তিনজনে মিলে চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে। ননদ আর মাম্মামও আছে। এখন তোমরা বাইকে পাপান সোনাকে দেখতে পাচ্ছ না, যেহেতু ননদ, মাম্মাম আর পাপান তিনজনে ওরা টোটোতে করে আগেই এগিয়ে চলে গেছে। আর আমার হাতে যে তোমরা বইগুলো দেখতে পেলে, ওগুলো পাপান সোনার বই। যেহেতু পাপান সোনার বইগুলো সব স্কুলেই রেখে নেয়, ওদের দেয় না, যেহেতু ছোট বাচ্চা তো ওরা এত ভারী ব্যাগ নিয়ে যেতে পারবে না। তাই জন্য ওদের বই স্কুলে থাকতো। তো সামার ভ্যাকেশন ছুটি পড়ে যাওয়ার জন্য তো বইগুলো আজকে ওদের যা ছিল ওগুলো সব দিয়ে দিল। তারপরে ওরা আরও একটা কথা বললেন, যেহেতু এই রোদের জন্য ক্লাস কন্টিনিউ করা যাচ্ছে না, তো অনলাইনে ক্লাসটা চলবে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মাম, ননদ আর পাপান ওরা টোটো থেকেও নেমে পড়েছে। এবার আমরা সোজা চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো মিষ্টি দোকানে এসে আগে আমরা অর্ডার দিয়ে দিলাম একটা ধোসা। তো আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, তাও তারা বললেন মশলা ধোসা নেই। তো
তো তাই জন্য আমরা বাটার ধোসাটাই অর্ডার করলাম। চলো এবার চটপট খেয়ে নেওয়া যাক। কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার আমরা চলে এলাম বাজার কলকাতায় কিছু কেনাকাটা করতে, যেহেতু পাপানের কিছু জিনিস লাগবে ওগুলোই আনতে এসেছিলাম। আর তার আগেও আমি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা তোমাদের সাথে হয়েছিল না। তো কি কি এনেছি তাই জন্য আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো যাই হোক, কেনাকাটা করে নেওয়ার পরে এবার আমরা চলে এলাম জুস দোকানে কিছু খাওয়ার জন্য। তো জুস দোকানে আসার কারণ হচ্ছে যেহেতু মাম্মা আবদার করলো ও অরেঞ্জ জুস খাবে। তারপরে ওখানে এসে যখন দেখি কোল্ড কফি উইথ আইসক্রিম আছে, তো আমাদের তিনজনেরও ইচ্ছে হলো যে কোল্ড কফি খাবো। তাই আমাদের তিনজনের জন্য কোল্ড কফি উইথ আইসক্রিমটা অর্ডার দিয়ে দেওয়া হলো, আর মামা আর পাপানের জন্য অরেঞ্জ জুসটা অর্ডার দিয়ে দাও। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কোল্ড কফি আর মাম্মামদের জন্য যে অরেঞ্জ জুসটা অর্ডার দেওয়া হয়েছিল ওটা চলে এসেছে। তো এদিকে দেখো মাম্মাম দাঁড়িয়ে এখন অরেঞ্জ জুস খাচ্ছে, আর পাপানের অরেঞ্জ জুসটা এখনো দেয়নি। তো পাপানের অরেঞ্জ জুসটা এবার দিয়ে দিলে পাপানকে অরেঞ্জ জুসটা আমরা খাইয়ে দেবো। তো এদিকে দেখো পাপানের অরেঞ্জ জুসটাও চলে এসেছে। তো পাপান কতটা মন দিয়ে অরেঞ্জ জুসটা খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ বসার পরে এবার আমাদেরও কোল্ড কফিটাও চলে এলো। প্রথমে তোমাদের দাদাভাইকে দিয়েছিল তোমরা দেখতে পেলে, তারপরে আমাদের কোল্ড কফিটাও চলে এলো। তো এদিকে ননদ আর আমি দাঁড়িয়ে গেছি দুজনে কোল্ড কফি খাওয়ার জন্য। তো দোকানে জুস আর কোল্ড কফি খেয়ে নেওয়ার পরে এবার আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা এইদিকে মাম্মামকে দেখতে পাচ্ছ আমার সাথে, আর পাপানকে দেখতে পাচ্ছ না। পাপান আছে ওর পিপির সাথে বাসে চলে যাচ্ছে, আর আমি মাম্মাম আর তোমাদের দাদাভাই বাইকে করে যাচ্ছি, যেহেতু মাম্মামের বাসে উঠলে একটু বমির সমস্যা হয়। আর ও যেহেতু জুস টুস খেয়ে নিচ্ছে, ওর একটু হালকা বমি বমি পাচ্ছিল, তাই জন্য ওকে আমরা বাইকে করেই নিয়েছিলাম। আর বাইরে যে পরিমাণে রোদ হয়েছে বলার নয় আজকে। তো তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো বাইরে ঠিক কতটা পরিমাণে রোদ। তো বন্ধুরা, এবার আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে এসে দেখি মা এদিকে রান্না বান্না করে নিয়েছে। যেহেতু আজকে আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30 একটা মতন বেজে গেছে, তাই জন্য মা রান্না বান্না করে নিয়েছে। তো মা কি রান্না করেছে তোমরা দেখতে পেলে। তো আমি আরেকবার বলে দিই, মা রান্না বান্না করেছেন কাতলা মাছের কালিয়া, আর করেছেন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছ ভাজা। তো এবার বেশি দেরি না করে চটপট খাওয়া দাওয়াটা করে নেওয়া যায়। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ননদ আর মাম্মাম বেরিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার জন্য। তো মাম্মাম আর ননদ একাই বাসে চলে যাবে বলছিল। তো তোমাদের দাদাভাই বললো তোকে আর বাসে যেতে হবে না, সন্ধ্যাবেলায় আমি দীঘা গিয়ে তোদেরকে ছেড়ে দিয়ে আসছি। তো ওই জন্য তোমাদের দাদাভাই আর মাম্মাম আর ননদ তিনজনেই বেরিয়ে পড়েছে দীঘা বেরিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।